রায়হান ভাই, গাড়ি কেনার সময় আমরা কি কি দেখে গাড়ি কিনবো? সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখা দরকার। আমি কিছু কিছু বিষয় আপনাদেরকে বলছি, যেমন প্রথমে হচ্ছে ইঞ্জিন, টায়ার, মিটার, ভাইব্রেশন এবং পেপার। এটা পাঁচটি বিষয় আপনাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে দেন আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড বাইক গুলো পারচেস করতে হবে। এবং এই সকল বিষয়গুলো কিভাবে আপনার নিজে থেকে যাচাই করবেন, চলুন আমি একটু শর্টকাটে আপনাদের একটু বিস্তারিত বুঝিয়ে আসি। যখন আপনার সেকেন্ড হ্যান্ড বাইকে কোনো ইঞ্জিনের বিষয়গুলো দেখতে যাবেন, দেখতে পাবেন যে সেখানে বেশ কিছু বিষয় ধরা পড়বে। যেমন যদি কোনো কাজ করা থাকে সেখানে কিছু স্ক্র্যাচ থাকবে, কিংবা মিটার ইঞ্জিনের যে প্লেট গুলো রয়েছে দেখতে পাবেন যে সেগুলো আর সমান থাকছে না, আপ ডাউন থাকবে বাইরে যে প্লেট গুলো রয়েছে। এবং পরবর্তীতে যে বিষয়টি রয়েছে মিটার, অনেক সময় থাকে যে মিটার টেম্পারিং এর একটি বিষয় কিন্তু এখন খুবই একটি কমন বিষয়। এই ক্ষেত্রে আপনারা যখন বাইকগুলো পারচেস করবেন দেখবেন যে প্রথমে ইঞ্জিনের অবস্থাটি কি। যখন আপনার বাইকটি স্টার্ট করবেন ইঞ্জিনের বিষয়টি দেখার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে ইঞ্জিনের কোয়ালিটির সাথে মিটারের যে সংখ্যাটা এটি কিন্তু মিল থাকছে কিনা। এছাড়া অনেক সময় দেখা যায় যে মিটার অনেক কম তবে ইঞ্জিনের যে অবস্থা এটি কিন্তু খুবই বাজে, কিংবা টায়ারের কন্ডিশনও বাজে, তখনও কিন্তু আপনারা একটি বিষয় যাচাই করতে পারছেন যে ইঞ্জিন কিভাবে এত ক্ষয় হলো। এটিও কিন্তু একটি বিষয় থাকছে। এবং ভাইব্রেশন যে বিষয়টা আমি বলছি, এটি হচ্ছে সাইলেন্সার থেকে যেই শব্দটি আসে, দেখা যাচ্ছে যে এটা অনেক সময় কিন্তু ইঞ্জিনের সাথে কিংবা বাইকের আউটলুক কিংবা মিটারের সাথে কিন্তু ম্যাচ করে না। এক্ষেত্রে আপনার যখন ইঞ্জিনটি স্টার্ট দিবেন দেখতে পাবেন যে অনেক সময় ট্যাপ ট্যাপ কিংবা একটু নয়েজি সাউন্ড আসে, তখনই কিন্তু আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে সমস্যাটি কোথায়। এবং পেপারসের যে বিষয়টি রয়েছে, যদি আমি পার্সোনালি আমাদের বাইক বাড়ির হাট থেকে যদি বলে থাকি, এক্ষেত্রে কিন্তু এখানে কোনো প্রকার মামলা কিংবা চুরি কোনো এই ধরনের সব বিষয় থাকছে না। তবে আপনারা যখন পার্সোনালি বাইকগুলো পারচেজ করবেন অবশ্যই বাইকের সাথে যে মেইন ট্যাক্স টোকেন এবং যে মালিক রয়েছে তার যে যে লাইসেন্সের বিষয়টি রয়েছে, দুইটি বিষয় অবশ্যই চেক করে নেবেন। অনেক সময় থাকছে যে সেকেন্ড হ্যান্ড বাইকে মামলা থাকে কিংবা চুরির বিষয়টি থাকে, এটি কিন্তু তখন আপনার অথেন্টিক পেপারের মাধ্যমে কিন্তু যাচাই করে নিতে পারবেন। এই পাঁচটি বিষয় খেয়াল রাখা অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইকগুলো পারচেজ করবেন, আপনি উপকৃত হবেন এবং বিক্রেতা উপকৃত হবে। ধন্যবাদ।